মেদিনীপুরে স্যালাইন কাণ্ডে প্রসূতি মৃত্যুর ঘটনায় রাজ্য রাজনীতি উত্তাল। কিছুদিন আগেই রাজ্যে ঘটে গিয়েছে আরজিকর কাণ্ড। ঘটনাচক্রে আজ যখন ভিডিও করছি, সেই আজকের দিনেই অর্থাৎ 20শে জানুয়ারি আরজিকর কাণ্ডের যে দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় রায়, তার সাজা ঘোষণা করবে শিয়ালদা কোর্ট। এই আরজিকর কাণ্ড থেকে বিজেপি খুব একটা সুবিধা আদায় করতে পারেনি। তার কারণ বিজেপি ভেবেছিল এই আন্দোলন তারা দখল করবে, কিন্তু দেখা গেল বকলমে এই আন্দোলন সম্পূর্ণ পরিচালিত হলো বাম এবং অতিবাম সংগঠন দ্বারা। সেইখানে বিজেপি কিছুটা পিছিয়ে ছিল। এবার এই যে প্রসূতি মৃত্যু এবং স্যালাইন কাণ্ড, এই নিয়ে বিজেপি রাস্তায়, এবং তারা যেন তেন প্রকারেণ এই মৃতদেহকে কেন্দ্র করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টায় নিজেদের নিয়োজিত করেছে। কিন্তু যে কোনো রাজনৈতিক ইস্যু নিয়ে আন্দোলন করে রাজনৈতিক ফায়দা তোলার ক্ষেত্রে সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে ঐক্যবদ্ধতা, সংঘবদ্ধতা, যা এই মুহূর্তে বিজেপির মধ্যে একেবারেই নেই। প্রসূতি মৃত্যুর ঘটনায়, স্যালাইন কাণ্ডের ঘটনায় বা আরজিকর কাণ্ডের ঘটনায় কতটা সত্যি, কতটা মিথ্যে, কতটা রটনা, তা তদন্তকারী সংস্থারা বলতে পারবে। ইতিমধ্যেই স্যালাইন কাণ্ডের ঘটনায় আমরা দেখতে পেয়েছি যে সিআইডি তদন্ত করেছে এবং 12 থেকে 13 জন ডাক্তার সাসপেন্ড হয়েছে নিজেদের কাজে গাফিলতির জন্য। অর্থাৎ সেই সময় যদি ডাক্তাররা ঠিকঠাকভাবে নিজেদের কাজ নিজেরা করতেন, হাসপাতালে উপস্থিত থাকতেন, তাহলে এরকম দুঃখজনক ঘটনা ঘটতো না। কিন্তু তাও যেহেতু মৃত্যু ঘটেছে এবং বিজেপি আর সিপিএম মৃতদেহ নিয়ে রাজনীতি করতে অভ্যস্ত, তাই তারা এই শোকাতুর ঘটনাকেও রাজনৈতিক ইস্যু বানাতে পিছপা হয়নি। কিন্তু ওই যে বললাম, আরজিকর ঘটনায় পিছিয়ে ছিল বিজেপি, প্রসূতি মৃত্যুর ঘটনায়, স্যালাইন কাণ্ডের ঘটনায় বিজেপি তাই যেন তেন প্রকারেণ রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে। কিন্তু বাদ সাধছে নিজেদের মধ্যে ঐক্যের অভাব। আপনি বা আমি যে এলাকায় থাকি সেই এলাকায় চোখ রাখলেই দেখা যাবে বিজেপির নিচুতলা থেকে শুরু করে উপর তলা পর্যন্ত বিজেপির মধ্যে ঐক্য নেই। বিজেপি বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত। আদি বিজেপি, নব্য বিজেপি, সিপিএম থেকে আসা বিজেপি, তৃণমূল থেকে যাওয়া বিজেপি, কংগ্রেস থেকে যাওয়া বিজেপি, আবার বিক্ষুব্ধ বিজেপি। বিভিন্ন গোষ্ঠীতে বিজেপি বিভক্ত। কেউ দিলীপ লবি, কেউ শুভেন্দু লবি, কেউ সুকান্ত লবি। এই লবির লড়াই এতটাই প্রকট যে বিজেপির উচ্চ নেতৃত্ব যারা আছে বা এই মুহূর্তে বঙ্গ বিজেপি যে সমস্ত নেতাদের কাঁধে ভর দিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, তারাও নিজেদের মধ্যে লড়াইয়ে ব্যস্ত। তারা এতটাই লড়াইয়ে ব্যস্ত যে তাদের লড়াই চার দেওয়ালের মধ্যে আর আটকে নেই। সেই লড়াই তারা না চাইলেও প্রকাশ পাচ্ছে জনসাধারণের সামনে। এইরকম লড়াই কিন্তু ব্যস্ত শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার। যতই তারা বিভিন্ন সময় একসঙ্গে বসে প্রেস কনফারেন্স করুক না কেন, দুজনের মধ্যে একটা ঠান্ডা লড়াই চলছে, কে বঙ্গ বিজেপির কর্তৃত্ব দখল করবে। শুভেন্দু অধিকারী নিজে মনে মনে ভাবছেন, আমি বিরোধী দলনেতা, আমি বঙ্গ বিজেপি চালাবো। আবার সুকান্ত মজুমদার ভাবছেন, এতদিন ধরে আমি বিজেপির রাজ্য সভাপতি ছিলাম, আমি কেন্দ্রীয় মন্ত্রী, আমি শুভেন্দুর আগে থেকে বিজেপি করি, আমি আদি বিজেপি, তাই বিজেপির কন্ট্রোল থাকবে আমার হাতেই। এই লড়াই দিলীপ ঘোষ থেকে শুরু করে অন্যান্য পুরনো বিজেপি নেতা যারা ছিল তারা বহু যোজন পিছিয়ে। ঠিক স্যালাইন কাণ্ড নিয়েও শুভেন্দু এবং সুকান্তর মধ্যে একটি দূরত্ব তৈরি হয়েছে। স্যালাইন কাণ্ড নিয়ে যখন বিজেপি আন্দোলন করছে, সেই আন্দোলনের মধ্যেও সুকান্ত লবি এবং শুভেন্দু লবির মধ্যে যে দূরত্ব, যে ফাটল, যে ভাঙন, তা জনসাধারণের সামনে প্রকাশ পেয়েছে। সেই তথ্যই আজকের প্রতিবেদনে রইল। চলুন একবার দেখি। গত বুধবার অর্থাৎ আজ যখন ভিডিও করছি, আজ থেকে ঠিক 5 দিন আগে আমরা দেখলাম কি স্যালাইন কাণ্ড নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল। শুভেন্দু অধিকারী বড় বড় বুকনি বকে বললেন স্বাস্থ্য ভবন অভিযান হবে। তিনি স্বাস্থ্য ভবন অভিযান করলেন এবং তিনি তার সাথে পেলেন হাতে গোনা কয়েকজন বিজেপি বিধায়ক। এই মুহূর্তে বিজেপির 66 জন বিধায়ক, এবং আমরা বঙ্গচক্ষুর একটি পর্বে দেখিয়েছিলাম যে এই 66 জনের যে বিধায়ক বিজেপির রয়েছে তার মধ্যে সবাই আবার শুভেন্দু অধিকারীকে পছন্দ করেন না, বা শুভেন্দু অধিকারীও সবাইকে পছন্দ করছেন না। শুভেন্দু অধিকারী নিজের একটি বৃত্ত বানিয়ে নিয়েছেন। সেই বৃত্তের মধ্যে 25 থেকে 30 জন বিধায়ক রয়েছে যারা তার কাছের, এবং তিনি তাদের নিয়েই
থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, বরং পুরনো বিজেপি যারা ছিলেন, যারা বিধায়ক হয়েছিলেন, তারা শুভেন্দুর সঙ্গে দূরত্ব বজায় রাখছেন। এই স্বাস্থ্য ভবন অভিযানেও দেখা গেল সেই চিত্র। শুভেন্দু অধিকারী স্বাস্থ্য ভবন তো অভিযান করলেন গত বুধবার এবং বিজেপির বিধায়কদের সাথে নিয়ে, কিন্তু সেখানে দেখা গেল 30-35 জনের বেশি বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর এই কর্মসূচিতে যোগদান করলেন না। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসেবে এই কর্মসূচি করেছেন। শুভেন্দু অধিকারী যখন স্বাস্থ্য ভবন অভিযান করছেন তখন পিছিয়ে থাকবেন কেন সুকান্ত মজুমদার? শুভেন্দু এক গোল দিলে তাকেও তো আর এক গোল দিতে হবে, তিনি তো শুভেন্দুর উল্টো লবি। যতই উপরে উপরে ঐক্য দেখানোর চেষ্টা করুন না কেন, তারা তো মনে মনে জানেন যে তারা দুজনেই কে বঙ্গ বিজেপির কর্তৃত্ব দখল করবে সেই লড়াইয়ে রয়েছেন। তাই সুকান্ত মজুমদার আবার ডাক দিলেন, 20শে জানুয়ারি সোমবার স্বাস্থ্য ভবন অভিযান হবে। কে অভিযান করবে? বিজেপি অভিযান করবে, রাজ্য বিজেপি, অর্থাৎ বিজেপি রাজনৈতিক দল হিসাবে স্বাস্থ্য ভবন অভিযান করবে। সুকান্ত মজুমদারের কাছে যখন প্রশ্ন করা হলো, এই তো কিছুদিন আগেই আপনাদের দল থেকেই তো স্বাস্থ্য ভবন অভিযান করা হয়েছিল, কর্মসূচি নেওয়া হয়েছিল, শুভেন্দু অধিকারী নেতৃত্ব দিয়েছিল, সেখানে তো আপনাকে দেখা যায়নি। ঘটনাচক্রে সেখানে শুধুমাত্র সুকান্ত মজুমদার নয়, সেখানে বিজেপির কোন নেতাকে দেখা যায়নি। আর যারা স্বাস্থ্য ভবন চেনেন তারা জানেন স্বাস্থ্য ভবন থেকে বিজেপির কার্যালয়ের দূরত্ব খুব বেশি নয়। তাহলে কেন শুভেন্দু অধিকারী যখন বিধায়কদের নিয়ে স্বাস্থ্য ভবন অভিযান করছেন সেখানে বিজেপির কোন রাজ্য নেতৃত্ব উপস্থিত ছিলেন না? প্রশ্ন বিজেপির অন্দরমহলে উঠছে, সেই প্রশ্ন উপর মহল থেকে নিচু মহল সবাই সেই প্রশ্নের উত্তর খুঁজছে। যাই হোক, সুকান্ত মজুমদার তো স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছেন এবং সুকান্ত মজুমদারকে যখন সাংবাদিকরা প্রশ্ন করলেন যে কেন শুভেন্দু অধিকারীর যে কর্মসূচি সেখানে বিজেপির কোনো নেতৃত্বকে দেখা গেল না, সুকান্ত মজুমদার সেই প্রশ্ন ডজ করার চেষ্টা করলেন, উত্তর দিলেন, না না, সেটা তো পরিষদীয় দলের কর্মসূচি ছিল, সেটা বিজেপির রাজনৈতিক দলের কর্মসূচি নয়। আজ বিজেপি রাজনৈতিক দলের কর্মসূচি করবে, বিজেপি দল হিসাবে স্বাস্থ্য ভবন অভিযান করবে 20শে জানুয়ারি সোমবার এবং সেখানে আমি নেতৃত্ব দেব। সুকান্ত মজুমদার খুব চালাকির সঙ্গে প্রশ্নটি এড়িয়ে গেলেন। তিনি ঠিক কি বললেন সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করলো সেটি একবার আমি পড়ছি, আপনারা শুনুন। সাংবাদিকরা যখন প্রশ্ন করে জিজ্ঞাসা করলেন অল্প সময়ের ব্যবধানে একই জায়গায় রাজ্য বিজেপির দুই শীর্ষ নেতার এমন পৃথক কর্মসূচি কেন, সুকান্তের বক্তব্য, আগেরটা পরিষদীয় দলের কর্মসূচি ছিল, এবার দলীয় সংগঠনের কর্মসূচি হবে। লাগাতার কর্মসূচির মাধ্যমে স্বাস্থ্য প্রশাসনের উপর চাপ তৈরি করব। এইভাবে সুকান্ত মজুমদার প্রশ্নটি এড়িয়ে গেলেন। কিন্তু তার যে উত্তর, সেই উত্তরের মাঝেই রয়ে গেল সব থেকে বড় উত্তর, যেই উত্তর খুঁজছিলেন বিজেপির নিচু তলা থেকে উপর তলার নেতারা। শুভেন্দু আর সুকান্তর মধ্যে কি ফাটল, যেই প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর কিন্তু সুকান্ত মজুমদার দিয়ে দিলেন। সুকান্ত মজুমদার বললেন সেটি পরিষদীয় দলের কর্মসূচি ছিল, আমরা বিজেপির সাংগঠনিক কর্মসূচি করব। ওই যে শুভেন্দু অধিকারী কিছুদিন আগে বলেছিলেন, যখন ভোট যুদ্ধে পরাজিত হলো তখন শুভেন্দু অধিকারী কি বলেছিলেন মনে আছে? শুভেন্দু অধিকারী বলেছিলেন, সংগঠন আমার দেখার দায়িত্ব নয়, সংগঠন আমি দেখি না। সেই রাগ সুকান্তর মনে ছিল। সুকান্তও কিন্তু ঠাড়ে ঠোড়ে শুভেন্দু অধিকারীকে বুঝিয়ে দিল, তুমি ভাই বিরোধী দলনেতা, বিধায়কদের নিয়ে কর্মসূচি করছো, তোমার কর্মসূচিতে কজন বিধায়ক যাচ্ছে সেটা তুমি দেখে নাও, সংগঠন যখন তোমার দেখার দায় নয়, সংগঠনটা আমি এবং রাজ্য নেতৃত্বই বুঝে নেব। সুকান্ত মজুমদার খোলাখুলি বলেননি, কিন্তু তার বক্তব্যের মারপ্যাচে তিনি বুঝিয়ে দিয়েছেন এটি বিজেপির সাংগঠনিক কর্মসূচি। শুভেন্দু অধিকারী কি সুকান্ত মজুমদারের এই বার্তা পেয়েছেন? শুভেন্দু অধিকারী তো দুধে রাজনীতিবিদ, একথা অস্বীকার করার জায়গায় নেই যে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারকে রাজনীতিতে বলে বলে 10 গোল দেবেন। কিন্তু শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারের এই তির্যক মন্তব্য, যা খুব সহজ সরল মনে হলেও তার মধ্যে আছে খোঁচা, রাজনৈতিক খোঁচা, যেই খোঁচা সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীকে দিয়ে দিলেন। পরিষদীয় দলের কর্মসূচি শুভেন্দু অধিকারী করেছেন, কিন্তু বিজেপি দলের সাংগঠনিক কর্মসূচি আমি করব। অর্থাৎ সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীকে বুঝিয়ে দিলেন, তুমি বিরোধী দলনেতা হও, তুমি বাজার গরম করা কথা বলো, তুমি এখানে যাও, তুমি ওখানে যাও, দিনের শেষে বঙ্গ বিজেপির
যে চাবি, সেই চাবি আমার হাতে। সুকান্ত মজুমদার হয়তো শুভেন্দু অধিকারীকে সেই বাংলা গানের ভাষায় বোঝাতে চাইলো, যতই ঘুড়ি ওড়াও রাতে, লাটাই তো আমার হাতে। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন 26-এর আগে শুভেন্দু সুকান্তর যেই লড়াই, সেই লড়াই আরো প্রকট হবে, নাকি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অন্য কোনো তৃতীয় ব্যক্তিকে শুভেন্দু সুকান্তর মাথায় বসিয়ে বিজেপির মধ্যেকার এই লড়াই চাপা দেওয়ার চেষ্টা করবে? প্রশ্ন রইল আপনাদের কাছে। আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।